Audio Jungle. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এখানে নিয়ে নিছি অনেক আমগুলাই কিন্তু পাকা পাকা। এখানে আমগুলো আটোয়ে একদম পাকা পাকা হয়ে গেছে। তো এই আমগুলো নিয়ে নিছি আর দুই সাইডটা কাঁচা আম আছে। তো মিক্সড করে কেটে এখানে একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিছি। আর এটা দিয়ে তাল গুড় দিয়ে আম শক্তটা তৈরি করে নেব। এটা দুধ দিয়েও খেতে পারবেন, 2-3 বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। এখানে নিয়ে নিছি তাল গুড়টা দিয়ে আম শক্তটা তৈরি করে নেব। আমটা এখানে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমটাকে ছাইকে নেব একটা ছাঁকনির সাহায্যে। আমটাকে ছাইকে নিয়েছি। আমটা কিন্তু নরম একদম হয়ে গেছে। এখন এই গরম গরম থাকতে একটা ছাঁকনির ভিতরে দিয়ে, প্লাস্টিকের যে ছাঁকনিগুলো থাকে একটু ছিদ্রগুলো বড় বড়, ওইটা দিয়ে ছাইকে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমগুলো ছেঁকে নিছি। আমের যে ভিতরে আটানো যে হাঁটির মতো ছিল ওটা চলে গেছে। এর ভিতরে দিয়ে দেব 1 চিমটি লবণ। এখানে তালের গুড় দিয়ে দিলাম, খামচা খামচা তালের গুড়গুলো। এখানে অনেকটা তাল গুড় দিয়ে দিছি। এখন এই আমটাকে তাল গুড়টা দিয়ে একদম শুকিয়ে নেব। হালকা পরিমাণে একটু সিরকা দিয়ে দেবো, তাহলে 1 বছর 2 বছর থাকলেও এটা নষ্ট হবে না। 5 মিনিট রান্না করে আমটাকে একদম শুকিয়ে নেব। 5 মিনিটের মতো রান্না করে নিছি। এখানে আমার আম শক্তটা প্রায় হয়ে গেছে। এখন একটু হালকা পরিমাণে আগার পাউডার গুলিয়ে দিলাম। এটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তবে আগের পাউডারটা দিয়ে যদি জমাইতে চান তাহলে 1 চামচ পুরো ফুল ভরে দিবেন। আমি এটা চুলোর তলে দিয়ে একটু শুকিয়ে নেব 5-6 ঘন্টার মতো, এজন্য হালকা পরিমাণে একটু দিয়ে দিছি। এটা আমার রান্না হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে নেব। এটা চিলিংসের ভিতরে সরিষার তেল দিয়ে হালকা একটু লেপে নিছি যাতে না লেগে যায়। এখন পুরাটা দিয়ে দেব এর ভিতরে। পুরাটা এখানে নিয়ে নিছি। মোটা করে আমি লেপে দেব এর ভিতরে, পাতলা করব না। আর এটা শুকিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে চুলার তলে 1-2 দিন রেখে দিলে একদম শুকায় যাবে। আর এটাকে রাখা যাবে 2-3 বছর, কিছু নষ্ট হবে না। তা আপনারা আমার ভিডিওটা দেখলে খুব সহজেই আম শক্তটা বানিয়ে নিতে পারবেন গুড়ের। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আসবো। আল্লাহ হাফেজ। এখানে আমার আম শক্তটা একদম রেডি হয়ে গেছে আর সুন্দর করে কিন্তু শুকায় গেছে এপাশ ওপাশ। আর এটা গুড় দিয়ে বানিয়ে নিছি। ফ্রিজে রাখতে পারেন বা এমনিও রাখতে পারেন, নষ্ট হবে না। হালকা পরিমাণে একটু সিরকা দিয়ে দিছি। অনেকটা মোটা এবং পুর করে নিয়েছি 5টা। তা আমি এটা কেটে নেব। কেটে এটা পিস পিস করে নেব। এটা পিস পিস করে নেব। আমগুলা কিন্তু অনেকটা পুর। এখানে আমি পিস পিস করে কেটে নেব তক্তি পিঠার মতো করে। বাচ্চারা কিন্তু যারা ঝাল পছন্দ করে না, মিষ্টি পছন্দ করে। আর এই আমটা দিয়ে আপনি চাইলে দুধ ভাত দিয়েও খেতে পারবেন, এমনিও সুদা খেতে পারবেন। আমি এভাবে পিস পিস করে বয়মের ভিতরে রেখে দেব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ। সামনে